মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 30শে জুলাই আর বুধবার আজকে। আর এখন বাজে সকাল 8:15। আমি চা নিয়ে বসেছি, সুদীপ ব্রাশ করছে, সুদীপের চাও আছে, ঠিক আছে। তো রাকা ঘুমাচ্ছে। আজকে ভোরবেলা থেকে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, রাকা একদম উল্টো হয়ে এরকম করে একদম জবরদস্ত ঘুম দিচ্ছে। সুদীপও ঘুম থেকে উঠতে চাইছে না, মানে 10 বার ওঠো ওঠো ওঠো। মানে আমি আর সুদীপ হচ্ছি এই অ্যাসপেক্টে একদম ডিফারেন্ট পার্সন, ঠিক আছে। আমি হচ্ছে ঘুম থেকে উঠেই হচ্ছে হ্যাঁ ঠিক আছে, ঝাড়ু নিয়ে ঘর ঝাড় দিতে শুরু করে দিলাম, বা বাসন মাজতে শুরু করে দিলাম, বা একদম মানে স্মাইলিং ফেস, মানে একদম এক্সাইটেড, ঠিক আছে, মানে এনার্জেটিক, ফুল এনার্জেটিক। আর সুদীপ অন দি আদার হ্যান্ড হচ্ছে গ্রাম্পি ফেস, ঘুম করে বসে আছে। অ্যান্ড রাকাও খানিকটা ওরকম, রাকাও এরকম না যে হ্যাঁ মানে একদম ঘুম থেকে উঠে এনার্জেটিক, ওরকম না, গ্রাম্পি ফেস চলে এসছে। ঘুম থেকে উঠে করে বসে থাকবে। ঘুম থেকে উঠে আমি কিরকম থাকি বলো? তুমি শান্তিতে ঘুমাতে পারো, আমি তোর পাই। ও বাবা, রাতে 14 বার আমি উঠি, তুমি আর রাকা নাক ডেকে ঘুমাও। আমি এক সাইডে এক কোণায় পড়ে থাকি। আজকে আমরা কি করব বলো? চা খাবো। আজকে শোনো, তোমার কাজ আমি বলে দিই সকাল সকাল। পয়েন্ট 1, এই পর্দাগুলো খুলে আমাকে নামিয়ে দেবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই উপর থেকে 2টো বস্তা আমাকে নামিয়ে দেবে। বস্তায় আমি আজকে করব ডিক্লাটার, বুঝেছো? সব জামা কাপড় এই খাটের তলা থেকে আগে শুরু করব। এই তাকে, ঠিক আছে, তারপরে এই ছোটো খাটটার তলায়, ঠিক আছে, প্রচুর মানে এরকম জামা কাপড় আছে যেগুলো আমাদের হবে না, বা ছেঁড়া ফাটা হ্যান ত্যান, ওগুলো আমি ডাইরেক্ট বস্তায় ভরবো। বিকজ মানে ছাঁটাই করতে হবে অনেক, সেটা একটা হিউজ কাজ, মানে ওটা আজকে করতেই হবে, আজকে না করলে দেরি হয়ে যাবে। আর আরেকটা বড় কাজ আছে, কি বলো? আরেকটা বড় কাজ, এই তোষকটা নিয়ে যেতে হবে। এই যে বিছানাটা আছে, এখানে 2টো মানে এ আছে, কি বলে, 2টো ম্যাট্রেস আছে। তো এই 2টো ম্যাট্রেসকে আমি করব একটা ম্যাট্রেস, ঠিক আছে। কি সাইজ? এই সাইজেরই রাখতে হবে, সাইজটা এটারই রাখতে হবে। তাহলে কি এটা মানে আপাতত এখন আর কি লিভিং রুমটা যেটা আছে ওইটাতে আর কি একটু পেতে রাখা যাবে, লিভিং রুমটায়। বিকজ টিভিটা ওখানে সেট করব। লিভিং রুমটা এই সাইজের একটা 2টো ম্যাট্রেস আছে, এটা মিলিয়ে একটা ম্যাট্রেস করে আপাতত লিভিং রুমে পেতে রাখতে হবে। এই প্ল্যান আর কি করেছি। তা আজকে অনেক, তারপরে হচ্ছে যেহেতু মাসের শেষ, সব জিনিস মানে শেষ হয়ে আসছে আমার হচ্ছে কি চাল, ওটা কি বলছে, চাল বাড়ন্ত। তো 1 কেজি বাসমতি চাল ছিল, ওটা দিয়ে 2 দিন চললো। আজকে একটু গোবিন্দভোগ চাল মিক্স করে আমাকে ভাত রান্না করতে হবে, বুঝি পারছো তুমি? ভাবলাম বেগুন ভাজা আর রুটি করব। তো 2টো বেগুন কাটতে গিয়ে দেখো এতটা বেগুন হচ্ছে নষ্ট, এইটুকু বেগুন বেরোলো 2টো বেগুন থেকে। ব্রেকফাস্ট নিয়ে বসলাম, আরেকজন অফিসে বসছে, আরেকজন ঠাম্মিকে ড্রয়িং শেখাচ্ছে। এই ঘরটা পুরো ক্লিন করে দিলাম, আর রাকার চুল টুল একদম তেল দিয়ে বেঁধে হোমওয়ার্ক করাতে বসলাম। কি মনে পড়ছে না? আচ্ছা বলো, আই এর স্পেলিং কি হয় বলো? হ্যাঁ, কি দিয়ে স্টার্ট হয় বলো লেটারটা? ফার্স্ট লেটারটা ই, তারপরে আই, ই ই ওয়াই, ই ই আই। হ্যাঁ, বাজে এখন 11:30, আর ঘর ফর পুরো ঝাঁট দিলাম, আর সব গুছালাম। এবার সবজি কাটবো, বাসন মাজা বাকি আছে, আর কাচাকুচি একদম অল্প, মানে ঘরের জামা কাপড়, মানে ডেলি ওয়্যারের জামা কাপড়ই শুধু আছে। তাছাড়া কিছু আমার রাকার আর সুদীপের ভালো জামা কাপড় আছে, সেগুলো আজকে লন্ড্রিতে ধুতে দেবো।
তো ওই টুকটাক ঘরের জামা কাপড়গুলো কেচে নেব। আর এখন বসলাম সবজি কাটতে। উচ্ছে ভাজা করব, 3টে উচ্ছে আছে, আর পেঁপেটা আছে, পেঁপে আলু দিয়ে মাছের ঝোল হবে, মাছটা বার করে রেখেছি। এই আমি হয়ে গেছি পার্পল হক, ওকে। আর রাকা বলছে যে ওর একটা ড্রয়িং ওকে দেখিয়ে দিতে কেমন করে করতে হবে। হ্যাঁ আমাকে করতে হবে এইটা। হ্যাঁ আমি ওকে বললাম যে এরকম করে কর, তখন বলছে না এটা তুমি করে আমাকে দেখাও। বললাম ঠিক আছে দাঁড়া। মাছের ঝোলটা নামালাম, ভাতটা হচ্ছে, আর উচ্ছে ভাজাটা বসিয়ে এলাম। এখন বাজে 1:25। এবার এইটা হলে না নিয়ে আসো। আর কি বলে, তো ওই রান্না বান্না সব হয়ে গেছে। এবার ওই আগে রাকাকে চান করাবো, তারপরে আমি চান করতে যাবো। এই যে এদিকে দারুণ, ওকে। তো রাকা যতটুকু করেছিল তারপরে আমি এটা করলাম। যদিও আমি জানি এটা জঘন্য, বাট ওই আর কি মা হিসাবে যেটুকু রাকাকে বলা যায়। রাকাকে চান করিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে আমি আর সুদীপ ড্রয়িংয়ে খুবই বাজে ছিলাম ছোটোবেলায়, তাও রাকা অনেকটাই ভালো। আর এইটা যেমন এইটা কালকেও করেছে, অনেকটাই করেছিল। হ্যাঁ এটা পুরোটাইও করেছিল। তারপরে লাস্টে আমি খালি এই যে ডালটা, তারপরে এই চোখটা, এটা আমি করে দিলাম। তারপরে আমি বললাম কি হ্যাঁ এই ব্রাঞ্চগুলো, হ্যাঁ রাকা এগুলো সবই রাকা করেছে। হ্যাঁ লাস্টে আমি মানে ওকে একটু গাইড করে দিলাম যে এখানে একটু ইয়েলো মিক্স করে কর, এগুলো একটু ব্লু মিক্স করে কর, এখানে একটু রেড মিক্স করে কর, এগুলো একটু গাইড করে দিলাম। চোখটা আমি এঁকে দিলাম। আর এই পাখনাটার কালারগুলো সব মিশে গেছিলো, এই নীল রঙটা আমি একটু প্রমিনেন্ট করে দিলাম। তো এই আর কি, এইভাবে মানে যেটুকু আর কি মা হিসাবে গাইড করা যায় আর কি, সেটাই। বাহ কি সুন্দর, কর 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 ওয়ান্স अगेन। আজকে আমরা অনেক তাড়াতাড়ি, কম্পারেটিভলি অনেক তাড়াতাড়ি খেতে বসছি, 3টের সময়, ঠিক আছে। সো আছে উচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। আর কালকে দই জমাতে পারিনি, তাই এটাই আর কি আমরা ভাগ করে খাবো। আর প্লাস 2 চামচ আমি তুলে রাখবো। তেরে খেয়ে তারপরে তুমি না এ করে দিয়েছো পর্দাগুলো? না খুলে দেবো। ও আচ্ছা, তো বস্তা নামিয়ে দিয়েছি, ওখানে পড়ে আছে বস্তা। আচ্ছা নামিয়ে দিয়েছে, তো বস্তার মধ্যে আমি এবার আমাকে প্যাক করে বাইরে করে দেবো। আজকাল কিন্তু মানে দ্যাটস আ ট্রেন্ড, নো ট্রেন্ড। হ্যাঁ মানে লোকেদের সত্যি ভয় আছে যে বস্তা বার করছে কেন। বাজে 3:30 খেয়ে দিয়ে উঠলাম, আর এই যে দই নিয়ে বসলাম। আমি কিন্তু দইটা শুধু নুন দিয়ে গুলি, চিনি একদমই দিই না। রাকা দেখছে গুলিভার্স ট্রাভেল এন্ড লিলিপুট স্টোরি। কি দেখছিস? কি করেছে ওরা গুলিভারকে? হ্যাঁ হ্যাঁ ওই যে বড় লোকটা যাকে ওরা জায়ান্ট ভাবছে, বাঁধে দিল। হয় দেখ রাকাকে বসেছি হেয়ার কাট করাতে। সামনেটা দেখো কতটা চলে এসছে, তো ওই জন্য একটু সামনেটা এরকম ট্রিম করে দেবো, আর পেছনটাও একটু ট্রিম করে দেবো, সো দ্যাট আরও বড়োভাবে হেয়ার গ্রোথ হয়। ও আমার বুবু লেগেছিলো। আরেকজনের সব দিক থেকে এইটুকু চুল ট্রিম করে দিলাম, সামনে পেছন সাইড থেকে, যাতে চুলটা একটু গ্রো করে। কিছু কিছু জায়গায় মানে কি বলবো দুমুখ হয়ে গেছিল। সো হ্যাঁ একটু হেয়ারটা এরকম করে দেখাও। পেছন দিকটা ঘোরো, জাস্ট একটু ট্রিম করে দিলাম। আর সামনের দিকটা চোখে পড়ছিল, একটু সুন্দর করে। হ্যাঁ ফটো তুলবো, আচ্ছা ঠিক আছে। আমি বসেছিলাম যে জামা কাপড়গুলো আমি পরবো না সেইগুলো এই বস্তার মধ্যে ঢোকাবো। কেটে কুটে একসাথে করে দিয়েছে। আরে এইগুলো হচ্ছে স্মৃতি।
থ্যাংক গড এটা বলনি যে মানে নাতি নাতনির জন্য আমি কাঁথা বানাচ্ছি। না এটা হচ্ছে কিচেন টাওয়েল। কিচেন টাওয়েল এরকম কিচেন পরিষ্কার করার জন্য। আরে প্রিন্টেড এগুলো আর্টিস্টিক, এগুলো ধুয়ে বিক্রি করলে অনেক দাম। হ্যাঁ সেই ঠিক। দেখো না এইটা এক বস্তা নিয়ে বলেছিলাম এই ব্যাগটাই খালি ফেলতে, এই ব্যাগটা পুরোটাই ফেলে দেবো বুঝেছো। ব্যাগগুলো যেটা ফেলতে হবে জিনিসপত্র এটা আমি রেখে দিয়ে আসবো ব্যালকনিতে, ঠিক আছে। তো এই যে এটা ফেলতে হবে, কাচাকুচির এই দুটো করেছি আপাতত, আর পর্দাগুলো অ্যাড হবে বাস। এই সব পর্দা নেমে গেছে, ঠিক আছে। আর এইগুলো নিচে গেলাম সুদীপ বলছি গাড়িতে এখানে আনো। দ্যাট মিন্স এই ম্যাট্রেস আর থাকবে না, হ্যাঁ বেরোনোর আগে অবধি থাকবে। ও ডাইরেক্ট ওই দিক থেকে আমি পরে ওটা নিয়ে চলে যেতে হবে। ওই ঘরে, হ্যাঁ এই ঘরে আর পর্দাও থাকবে না, ম্যাট্রেসও থাকবে না। ঠিক আছে কি এবার, হ্যাঁ চলো বেরোই তাড়াতাড়ি, রেডি হও। ফার্স্টে আগে বিপণনে এলাম, এই যে সিঙ্গাড়া, আগে পেট পুজো, নেক্সট দিন প্রমিস। ওকে রাকা বলছে চাউমিন খাবে, আমি বললাম নেক্সট দিন। আমি আর সুদীপ নিলাম রসমালাই, হ্যাঁ রাকা একটা এই কালাকান্দের মতো একটা নিল। ওকে রাকার আজকাল মিষ্টি খুব ভালো লাগছে জানো তো, মিষ্টির পোকা হয়েছে একটা। আমরা সেই একদিন সেই কত দূরে মালিগাঁওতে সেই মিষ্টির দোকানে গেলাম, আর এই রসমালাই মানে অমৃত, এত দারুণ টেস্ট। হ্যাঁ সত্যি মানে ওখানে যে মিষ্টি খেলাম একদম ভাল লাগেনি। এই বিপণনের মানে মিষ্টি ইজ বেস্ট, ভালো তো। সো এইখানে এই দোকানটায় দুটো তোষক দিলাম, তো বলছে যে এরকম বর্ডার দিয়ে বানালে বেশি টেকসই হবে সব বলছে, দেখি। দেখো এই বিছানাটা আমাদের এই অবস্থা হয়েছে ফাইনালি। রাকার ভয় করছিল যে উঠতে, বিকজ মাঝখানে গ্যাপগুলো আছে না, তো আমি ওই জন্য এই শতরঞ্জিটা পেতে দিয়েছি। ওখানে যে বলছিলাম যে মোটা করে বানিয়ে দেবে, এই করে দেবে, একটা বিট দিয়ে দেবে, বর্ডার দিয়ে দেবে, মানে সেই জাজিমের মতো করে, হ্যাঁ তো সেটা বলছে 4-5 হাজার এরকম দাম। আমরা তখন হচ্ছে যে না এত বাজেট তো আমাদের নেই, বিকজ আমাদের মেন উদ্দেশ্য ওটা হচ্ছে এই খাটটা তো মানে থাকবে না ওখানে, তো ওই তোষক দুটো তোষক যেহেতু ওটা আমাদের, তো ওই জন্য আমরা ভাবছি যে আপাতত ওটাকে লিভিং রুমে পেতে রাখবো, যাতে কেউ আসলে বসতে টসতে দিতে পারি। আর ইন ফিউচার যদি ছোটো ঘরটার জন্য আরেকটা আমরা ছোটো খাট কিনি, তখন তাহলে ওইটার উপরে কিছুদিন পাতা থাকবে, যতদিন না ম্যাট্রেসটা কিনছি, বা ম্যাট্রেসটা কেনা হলে ওর উপরে পেতে রাখবো। তো এটা হচ্ছে মেন উদ্দেশ্য, মানে টেম্পোরারি মানে পারপাসে। আমরা ওই জন্য বললাম যে অত না ভাই, অত করতে হবে না, তো এমনি ওই দুটোকে মিক্স করে একটা তুমি তোষক বানিয়ে দিও। আর বললো যে ওইটার দাম 1600 টাকা নেবে, মানে ফার্স্টে বলছিল 2000-2200 এরকম কিছু বলছিল। জাম্প করো না, এটাতে ভেঙে যাবে। তারপরে সুদীপ বললো না 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 অত না, তারপরে লাস্টে 1600-তে ফাইনাল হয়েছে। বললো ওটা 1 তারিখে দিয়ে দেবে, বাট আমরা ভাবছি 1 তারিখে নিয়ে কী করবো, একদম ডাইরেক্ট 2 তারিখেই ওটা ওখানে নিয়ে চলে যাব। তো এই হয়ে গেল। প্লাস আমি দেখি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখন টোটাল 4টে বালিশ আছে, তো 4টে বালিশ আমার অতটা ঠিক মানে জুতের নয়, একটু নিচু লাগে আমার। তা আমি জন্য ভাবলাম যে আগে দেখে নিই এই তোষকটা কীরকম বানাচ্ছে, সেরকম হলে মানে ওই 4টে ভেঙে টোটাল 5টা কি 6টা আমি বালিশ করে নেবো। হ্যাঁ সেগুলো পরের প্ল্যান। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা অ্যান্ড বি ভাইবস। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো। বাই বাই, গুড নাইট।